পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে একজন মহিলার কাছ থেকে 3 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। চলুন গল্পটা ছোট করে বলি। নাবিলা একটি সরকারি চাকরি করে। তো তিনি অফিসে বসেছিলেন, হঠাৎ করে তার কাছে একটা ফোন আসলো। সে ফোনে নাবিলাকে বলল যে আমরা বিদেশি কুরিয়ার সার্ভিস থেকে বলছি, আপনার নামে একটা পার্সেল এসেছে এবং খুব দামি দামি জিনিস আসে, পাশাপাশি সেখানে অবৈধ কিছু জিনিস পাওয়া গেছে, 5টি পাসপোর্ট পাওয়া গেছে যেগুলি অবৈধ। নাবিলা বলল, আমি এরকম কোনো পণ্যের অর্ডার করিনি বা আমার নামে বিদেশ থেকে কিছু আসার কথা না। তো ওই কুরিয়ার সার্ভিসের যে লোক তিনি বললেন যে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে এটা বুকিং করা হয়েছে, এজন্য আপনাকে আমরা ফোন দিয়েছি। বিষয়টি আমাদের হাতে আপাতত নেই, আপনি পুলিশের সঙ্গে কথা বলেন। 5 মিনিট পর নাবিলার ফোনে একটা ফোন আসলো এবং ফোন আসার পর নাবিলা স্ক্রিনে দেখলো যে পুলিশের পোশাক পরা এবং একেবারে পুলিশের যে মানে আপনার সাজোয়া পোশাক সেটাই পরা। নাবিলাকে বলা হলো যে আপনার এখানে যে অবৈধ জিনিসগুলি পাওয়া গেছে ওই পার্সেলে, এগুলি যদি আপনি আসলে মানে নিজে স্বীকার না করেন তাহলে আপনাকে আমরা আমাদের হেফাজতে নিব। নাবিলা সরকারি চাকরি করে একটু ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর একটা প্রস্তাব দিল সেই পুলিশ কর্মকর্তা, বললো যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা আছে এগুলি যদি আপনি সরকারি অ্যাকাউন্টে কিছুদিনের জন্য রাখেন, যতদিন পর্যন্ত না প্রমাণ হয় যে আপনি এই পার্সেলের মালিক না, ততদিন এই টাকাটা জমা রাখতে হবে। নাবিলার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা ছিল। সে 3 লক্ষ টাকা সে সরকারি নাম্বার বিশ্বাস করি টাকাটা ট্রান্সফার করলো। টাকাটা ট্রান্সফার করার পর থেকেই 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর পর্যন্ত আর কোনো ফোন তার মোবাইলে আসলো না। ও যে নাম্বারটি থেকে ফোন দেওয়া হয়েছিল তাকে মোট 2টি নাম্বারই বন্ধ। নাবিলা নিকটস্থ থানায় যোগাযোগ করলো এবং থানার যে সাইবার ক্রাইম ইউনিট তারা আসলে বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এগুলি আসলে পুলিশের কোনো নাম্বার না কিংবা বিদেশি কোনো কুরিয়ার সার্ভিসের নাম্বারও না। নাবিলা ততক্ষণে বুঝে গিয়েছিল সে প্রতারণার শিকার হয়েছিল। তো নাবিলার সেই টাকাটা ফেরত পাবে কিনা আমরা জানি না, পুলিশ এখনও কাজ করছে। আমরা আসলে এই মানে গল্পটা কেন বললাম, এই বাস্তব গল্পটা আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি অন্তত মানে সতর্ক থাকবেন যে পুলিশের পরিচয়ে কেউ যদি আপনাকে ফোন দেয় অবশ্যই নিকটস্থ থানায় ভেরিফাই করবেন যে এই নাম্বারটা আসলেই পুলিশের কিনা। বারবার যাচাই করার পর আপনি সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে আপনাকে ভয় দেখিয়ে যদি আপনার টাকাটা নিয়ে যায়, হারাবেন সব টাকা। এই ছিল গল্প।